ফ্রিজে দেখলাম কাঁচকলা রয়ে গেছে আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করব। তা ভাবলাম কাঁচকলা দিয়ে মুরগি কেন নয়। তো এটা আমি আগে কখনো খাইনি, হয়তো বা আপনারা অনেকেই খেয়েছেন। নর্মালি আমরা কাঁচকলা দিয়ে মাছ রান্না করি, আমিও মাছ রান্না করার জন্যই এনেছিলাম, বাট আর মাছ কেনাও হয়নি, রান্নাও করা হয়নি। তো ভাবলাম যে মুরগি দিয়ে রান্না করে ফেলি। আর সবসময় মাছ মাংস যেটাই আমি রান্না করি সাথে একটু সবজি দেওয়ার চেষ্টা করি, তাহলে বাচ্চাদের সবজি খাওয়ার ব্যাপারটা একটু ভালো হয়ে যায়। সো প্রথমে জিরা আস্ত গরম মশলা দিয়ে মুরগিটা ভালো করে, মুরগি আর কাঁচকলা একসাথে ভালো করে ভেজে নিলাম। এরপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন টমেটো দিয়ে অল্প অল্প পানি দিয়ে আবারও কষে নিচ্ছি। আমাদের দেশে এইখানকার এই ফার্মের মুরগিগুলোও কিন্তু খুব বেশি নরম টাইপের না, সো এটা ভালো মতন কষানো যায় আর সেদ্ধও করতে হয় ভালোই। আর তারপরে সব মশলা দিয়ে ভালো করে কষালাম। আপনারা হয়তো ভাবছেন আমি পেঁয়াজ দিব না, পেঁয়াজ কিন্তু দিব। এই যে কষানো শেষ করে এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, কারণ আজকে আমি শর্টকাটে রান্নাটা করছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা ফুটে মুরগি পুরো সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে মজার ইয়ামি একটা রান্না, এবং একবার রান্না করে খেয়ে দেখবেন।